আইপিএল 2026 এর নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি একটা প্লেয়ারকে নিয়ে নেয় তাহলে কিন্তু এই দলটাকে আইপিএল 2026 সালে 300 করতে কেউ থামতেই পারবে না ভাই। তো এই ভিডিওতে সানরাইজার্স হায়দ্রাবাদের টার্গেট প্লেয়ার নিয়ে কথা বলবো এবং সানরাইজার্স হায়দ্রাবাদের একটা প্লেইং 11ও বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে প্রবেশ করেছিল এবং দুর্দান্ত খেলেছিল, অসাধারণ খেলেছিল এবং প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিতে 2024 সালেই অনেক ভাইরাল হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দলটা। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিক লারসন এমনভাবে মার মেরেছিল, দারুণ খেলেছিল আইপিএল 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের দল এবং ফাইনালে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছিল, ব্যর্থ হয়ে গিয়েছিল তারা। কিন্তু আইপিএল 2025 সালেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের দলটা সেই রকমই ছিল 2024 সালের মতো। কিন্তু আইপিএল 2025 সালে খুব একটা তাদের ভালো পারফরম্যান্স হয়নি, প্লেয়াররা খুব একটা পারফরম্যান্স দিতে পারেনি। 300 করার চক্করে অনেকবার তারা ব্যর্থ হয়েছে এবং আউট হয়ে গিয়েছে অনেক কম রানের মধ্যে। এবং সবার আগে প্লেইং 11টা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে সানরাইজার্স হায়দ্রাবাদের কেমন হতে চলেছে আইপিএল 2026 সালে এবং কোন কোন নাম্বারে প্লেয়ার দরকার আছে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে আইপিএল 2026 সালের জন্য। তো অভিষেক শর্মা আর ট্রাভিস হেড ওপেন, ঠিক আছে। 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে হচ্ছে হেনরিক লারসন, 5 নম্বরে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। এই টপ 5 অব্দি তো ঠিক আছে। 6 নম্বরের জন্য যদি একটা প্লেয়ারকে নিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ তাহলে কিন্তু তাদের দল একদম খাতারনাক হয়ে যাবে এবং 300 করার চান্স কিন্তু বেড়ে যাবে তাদের জন্য, কেননা ফিনিশিং এর জায়গাতে খুব একটা ভালো ব্যাটসম্যান নেই সানরাইজার্স হায়দ্রাবাদের দলে। তো 6 নম্বরের জায়গাতে যদি একটা প্লেয়ারকে নিতে পারে তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করার জন্য, তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে 300 রান করতে বা চ্যাম্পিয়ন হতে কেউ থামতে পারবে না, ঠিক আছে। তো 6 নম্বর স্লটের জন্য দুটো প্লেয়ারের অপশন আছে। একটা হচ্ছে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং অকশনে আসতে চলেছে আন্দ্রে রাসেল। সেই আন্দ্রে রাসেলকে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ নিতে পারে তাদের পার্সে এখন আছে 25 কোটি 50 লাখ টাকা এবং 25 কোটি 50 লাখ টাকা নিয়ে যাবে অকশনে এবং আন্দ্রে রাসেলকে যদি কিনতে পারে, তাকে যদি দলে নিয়ে আসতে পারে, কিন্তু 6 নম্বর জায়গাটার জন্য একদম ফায়ার পাওয়ার হয়ে যাবে এবং 1 থেকে 6 অবধি ভাই শুধুমাত্র ফায়ার, কোনো জায়গাতে থামাথামি হবে না, শুধু মেরেই যাও এবং 300 রান করে নাও, ঠিক আছে। তো সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য 6 নম্বরে একটা অপশন আছে আন্দ্রে রাসেল এবং একটা হচ্ছে ডেভিড মিলার। তো এই দুজনের মধ্যে যদি একজনকে তারা পায় তাহলে কিন্তু অসাধারণ দারুণ হতে চলেছে এবং আইপিএল 2026 সালটা দারুণভাবে তৈরি করে নিতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আমার তো মনে হচ্ছে সব থেকে বেস্ট হবে আন্দ্রে রাসেল ফায়ার পাওয়ার আছে, তার বোলিং অপশনও পেয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো তাই জন্যই যদি আন্দ্রে রাসেলকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু 1 থেকে 6-7 অবধি একদম শুধু মারবে এবং 300 রান করার তাদের কাছে চান্সও থাকবে, ঠিক আছে। তাই জন্য শুরুতে তোমাদেরকে বললাম কি 300 রান করতে পারে যদি একটা প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে তাহলে। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে আন্দ্রে রাসেল এবং আন্দ্রে রাসেলকে যদি ধরো না পায় তাহলে ডেভিড মিলারকে যদি নেয় সেটাও কিন্তু দারুণ অপশন হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। তো 6 নম্বর স্লটের জন্য এই দুটো প্লেয়ারকে টার্গেট করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দারুণ করে নিতে পারে দলকে। 7 নম্বরে খেলতে পারে অনিকেত বার্মা কিন্তু আবার তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে আমরা আইপিএল 2025 সালে দেখেছি তার ব্যাটিং। 8 নম্বরে প্যাট কামিন্স, 9 নম্বরে হচ্ছে হার্ষাল প্যাটেল। তো এই 9 নম্বর অবধি কিন্তু ব্যাটিং লাইন আপ হয়ে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদে। তো 9 নম্বর অবধি যদি ব্যাটিং থাকে তো তোমরা নিজেই ভাবো কত সুন্দর একটা দল, কত খাতারনাক দল। হার্ষাল প্যাটেলও কিন্তু ব্যাটিং করতে পারে, প্যাট কামিন্স তো ব্যাটিং করতে পারে, তোমরা তো জানো। তো 9 নম্বর অবধি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং হয়ে যাবে যেভাবে বললাম, ঠিক আছে। 10 নম্বরে জিসান আনসারি স্পিন বোলার, ঠিক আছে, দারুণ করেছিল আইপিএল 2025 সালে আমরা দেখেছিলাম জিসান আনসারি। তারপর 11 নম্বরে হচ্ছে জয়দেব উনাদকাট। তো এই 11 জন হচ্ছে প্লেইং 11-এ একজনকে যদি নেওয়া যায় 6 নম্বরের জায়গাতে তাহলে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এ নিলামে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সানরাইজার্স হায়দ্রাবাদ টার্গেট করতে পারে স্পিন বোলার, ঠিক আছে। জিসান আনসারি শুধু আছে তাদের দলে স্পিন বোলারদের হিসেবে এবং 2-1টা হয়তো ব্যাকআপ হিসেবে তারা স্পিন বোলার নেবে এবং ব্যাকআপ হিসেবে 2-1টা পেস বোলারও নিতে পারে, ঠিক আছে। ব্যাটারদের মধ্যেও কিন্তু ব্যাকআপ 2-1টা ব্যাটসম্যান লাগবে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে। তো এই 3 জায়গায় কিন্তু ব্যাকআপ হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেয়ার নিতে পারে, একটা ব্যাটিংয়ে, বোলিংয়ে, তারপর স্পিন বোলিংয়ে, ঠিক আছে। তো এই 3টে জায়গাতে ব্যাকআপ প্লেয়ার দরকার আছে সানরাইজার্স হায়দ্রাবাদে, তাহলে কিন্তু ভাই সানরাইজার্স হায়দ্রাবাদ একদম ফুলফিল এবং 1 থেকে 8-9 অবধি একদম ফায়ার পাওয়ার, তারা কোথাও থামবে না, শুধুমাত্র মেরেই যাবে এবং 300 করার চান্স কিন্তু কমপ্লিট হতে পারে 2026 সালে। ভাই কি মনে করো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল 2026 সালে কি 300 করতে পারবে নাকি পারবে না?